আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? চলে আসলাম আইটিভিল এর নতুন আরো একটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে। আজকের ভিডিওতে আমাদের কাছে দুইটা নতুন স্টক চলে এসেছে। একটা হচ্ছে লিনোভো থিংকপ্যাড L13 ইয়োগা, আর একটা হচ্ছে লিনোভো থিংকপ্যাড এর X13 ইয়োগা। দুইটাই হচ্ছে 13.3 ইঞ্চি ডিসপ্লে, বাট এই ল্যাপটপগুলোর কনফিগারেশনটা একটু হাই রেঞ্জের। তো আসুন এই ল্যাপটপগুলোর ডিটেলস আমরা একটু আপনাদের সাথে শেয়ার করি। যদি কারো প্রয়োজন হয় দেখতে পারেন এবং চাইলে কিন্তু পারচেসও করতে পারেন। ফার্স্ট টাইম ল্যাপটপগুলো একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় পেয়েছি বিধায় আমরা কালেক্ট করেছি। যদিও ব্যাটারি ব্যাকআপ এখন পর্যন্ত চেক করা হয় নাই, তো ব্যাটারি ব্যাকআপ চেক করে আমরা আপনাদেরকে আপডেট জানাবো। তার আগে ল্যাপটপগুলোর এক্স্যাক্টলি মডেল, কনফিগারেশন এবং ওয়ারেন্টি ফ্যাসিলিটি, প্রাইস আপনাদের সাথে শেয়ার করতে চাই। যেহেতু ল্যাপটপগুলো 360 ডিগ্রি কনভার্টেবল, সেহেতু ল্যাপটপগুলো ইনডোর, আউটডোর অথবা ইউজার কমফোর্টেবল বলতে পারেন। এবং এই ল্যাপটপগুলোর ভিতরে পেন টেকনোলজিও আছে, যেটা দিয়ে ডিজিটাল ড্রয়িং এবং আর্ট ইলাস্ট্রেটরের কাজ আপনারা স্মুথলি করতে পারবেন। সো এরকম টাইপের প্রোডাক্ট যদি কারো প্রয়োজন হয়, এই শুধু লিনোভো থিংকপ্যাডই না, বিভিন্ন কনফিগারেশন, বিভিন্ন ভেরিয়েন্ট বা বিভিন্ন মডেলের আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে। তবে এটা যদি আমরা কনফিগারেশন এবং প্রাইসটা যে কোনো ল্যাপটপের সাথে কম্পেয়ার করি, আমার মনে হয় বেস্ট একটা কনফিগারেশন। তো এই হচ্ছে ল্যাপটপের কনফিগারেশনটা আছে, আমরা একে একে দেখে নিচ্ছি। Core i5 11 জেনারেশন প্রসেসর, 1135G7 প্রসেসরের মডেল, যার বেসিক স্পিডই হচ্ছে 2.4 গিগাহার্টজ। টার্বো বুস্ট টেকনোলজি 4.4 বা সামথিং হবে। 4 কোর 8 থ্রেড, টোটাল 13 MB ক্যাশ মেমোরি, মোটামুটি ভালো একটা পাওয়ারফুল প্রসেসর। র্যাম হিসাবে আছে 16 GB র্যাম, যেটা DDR4 এর 3200 বাসের। তবে এই ল্যাপটপটাতে কিন্তু র্যাম আপগ্রেড করা যাবে। ম্যাক্সিমাম 360 ডিগ্রি ল্যাপটপে র্যাম আপগ্রেড করা যায় না। এই সাপোর্টটা, এটা একটা বেস্ট সাপোর্ট বা বেস্ট অপরচুনিটি আমি বলবো। র্যাম আপনারা কাস্টমাইজ করে আপগ্রেড করে নিতে পারবেন। এসএসডি হিসেবে এসকে হাইনিক্স এর M.2 NVMe Gen 4 এর 512 GB ক্যাপাসিটির এসএসডি। এসএসডি স্লট একটা থাকবে, চাইলে 1 TB বা 2 TB পর্যন্ত এসএসডি আপগ্রেড করে নিতে পারবেন। ওয়াইফাই 6 পাচ্ছেন। গ্রাফিক্স হিসেবে ইন্টেলের আইরিস এক্সি 8 GB ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স পাচ্ছেন। এই হচ্ছে ল্যাপটপের এক্স্যাক্টলি কনফিগারেশন। ডিসপ্লের ফ্রন্ট সাইডে আমরা প্রাইভেসি ওয়েব ক্যামেরার পাশাপাশি একটা ফেস আইডি ক্যামেরাটাও কিন্তু পেয়ে যাচ্ছি। আর ডিসপ্লেতে আছে 13.3 ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস প্যানেল, যেটা 360 ডিগ্রি কনভার্টেবল এবং গ্লোসি টেকনোলজি দেখতে পাচ্ছেন। ল্যাপটপটা রোটেট করার সাথে সাথে ডিসপ্লের ব্যাকগ্রাউন্ডও অটোমেটিক্যালি রোটেট হয়। কিছু কিছু ল্যাপটপে কিন্তু ডিসপ্লে ব্যাকগ্রাউন্ড অটোমেটিক্যালি রোটেট হয় না, সেক্ষেত্রে মনে করতে হবে ওই ল্যাপটপে এনি হাউ বা কোনো প্রবলেম আছে। এই হচ্ছে ফিচার্স। এই ল্যাপটপটা কিন্তু মুভি মোড, অনেকে ল্যাপটপটাকে প্রেজেন্টেশন মোড, মুভি মোড, এন্টারটেইনমেন্ট মোড, ট্যাব মোড বিভিন্নভাবে আপনারা চাইলে ইউজ করতে পারবেন। আবার অনেক ইউজার আছে অনলাইনে একটু লেখাপড়া করার অভ্যাস আছে, রিডিং পারপাস ল্যাপটপগুলো ইউজ করতে চান, সেক্ষেত্রে ট্যাব আকারে একদম পিডিএফ রিডিং আকারে আপনারা ইউজ করতে পারবেন। অনেকে আছেন তার অফিসের বিভিন্ন প্রেজেন্টেশন ক্লায়েন্টদের সামনে প্রেজেন্ট করার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রেও কিন্তু এভাবে প্রেজেন্টেশন মোডে তাদের প্রেজেন্টেশনগুলো প্রেজেন্ট করতে পারবেন। স্লাইডিং আকারে প্রেজেন্টেশনগুলো চেঞ্জ করতে পারবেন। অনেকে আছেন মুভি দেখেন, যে ভার্চুয়ালি এন্টারটেনমেন্ট নিয়ে থাকেন, তো তাদের জন্য ল্যাপটপটা কমফোর্টেবল। সুন্দর করে এভাবে রেখে একটা ওয়্যারলেস হেডফোন লাগিয়ে নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম ভিডিও এগুলোর মাধ্যমে আপনারা মুভির ফ্যাসিলিটিসটা পেয়ে যাবেন। তো আসুন ল্যাপটপের একটু ডিটেলসটা আরো জানি যে কি কি পোর্ট ফ্যাসিলিটি আছে। ল্যাপটপের আগে মডেলটা আবারও দেখিয়ে দিচ্ছি। থিংকপ্যাড L13 ইউকা জেন 2 হচ্ছে ল্যাপটপের এক্স্যাক্টলি মডেল। আগেই বলেছি ডিজিটাল পেন আছে, এটাকে বলে স্টাইলাস, যেটা দিয়ে ডিজিটাল ড্রয়িং আর্টের কাজ করা যাবে, খুবই প্রিমিয়াম। এবং ল্যাপটপটা হচ্ছে ম্যাগনেসিয়াম চেসিস দিয়ে বিল্ড করা। অরিজিনাল উইন্ডোজ 11 লাইফ টাইম লাইসেন্স কপি এবং ডলবি অ্যাটমসের সাউন্ড সিস্টেম আছে। টাইপ সি থান্ডারবোল্ট পোর্ট দুইটা, ল্যান্ড পোর্ট, ইউএসবি পোর্ট, হেডফোন জ্যাক। অপোজিট পাশে হচ্ছে এইচডিএমআই পোর্ট, ইউএসবি পোর্ট, মেমোরি কার্ডের স্লট এবং পাওয়ার বাটন সাইডে দিয়েছে তারা। এই হচ্ছে ল্যাপটপের লুকিং। ডিসপ্লে পার্টটা মেটাল বিল্ড এবং বডি পার্টটা হচ্ছে ম্যাগনেসিয়াম চেসিস দিয়ে বিল্ড করা। অপশনাল হিসাবে ফিঙ্গারপ্রিন্ট, ব্যাকলিট, জয়স্টিক, টুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড সহ মোটামুটি সব ধরনের ফিচার্স আছে। আর এই 360 ডিগ্রি করার হিঞ্জগুলো কিন্তু লিনোভো থিংকপ্যাডের খুবই স্ট্রং থাকে। অনেকের মনে ধারণা থাকে যে 360 ডিগ্রি করতে করতে ডিসপ্লে নষ্ট হয়ে যাবে, রিবন নষ্ট হয়ে যাবে। তা সেরকম কোনো চান্সেস নাই, কারণ লিনোভো থিংকপ্যাডের এই হিঞ্জগুলো খুবই স্ট্রং থাকে। সেদিক থেকে আমি বলবো ল্যাপটপটা একদম পারফেক্ট একটা চয়েস হতে পারে। সো এই ল্যাপটপটা 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি, সাথে 5 থেকে 6 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিয়ে আইটি ভ্যালি সব থেকে মাত্র 52,500 টাকায় কালেক্ট করতে পারবেন।
অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে ল্যাপটপগুলো দিয়ে আমরা আসলে কি কি কাজ করতে পারবো বা কি ধরনের কাজের জন্য ল্যাপটপটা ইউজ করব সেটা যদি বলতেন। দেখেন, এই ল্যাপটপটা যেহেতু 13.3 ইঞ্চি ডিসপ্লে আছে, ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবল এবং লং টাইম যেহেতু ব্যাটারি ব্যাকআপ আছে, লেটেস্ট জেনারেশন কোর i5 11 জেনারেশন 16512 জিবি এসএসডি আছে, সেক্ষেত্রে চাইলে স্টাডির জন্য একদম ফার্স্ট চয়েস হতে পারে। সেকেন্ড চয়েস হচ্ছে চাইলে কিন্তু প্রফেশনাল ফ্রিল্যান্সিং কাজ ইউজ করতে পারবেন, কারণ 16 জিবি র্যাম 512 জিবি এসএসডি আছে। অনেকে ইনডোর আউটডোর ইউজ করার একটা প্রবণতা আছে, সেক্ষেত্রে আউটডোর ইউজ করার জন্য গ্লোসি টাইপের ডিসপ্লে আছে। আর স্পেশালি যারা ক্যারি করতে চান তাদের জন্য কিন্তু খুবই কমফোর্টেবল। অফিস পারপাস ইউজ করার জন্য, যেমন আগেই বলেছি, প্রেজেন্ট করা, বিভিন্ন কনফারেন্স মিটিং এ ল্যাপটপটা আনা নেওয়া করা, সেক্ষেত্রেও চাইলে সিলেক্ট করে নিতে পারেন। তো আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ল্যাপটপের রিভিউ নিয়ে। নেক্সট ভিডিওতে আমরা X13 নিয়ে কথা বলবো, এটা হচ্ছে L13। যদি আপনাদের ল্যাপটপগুলোর প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।